ঢাকার ভিতর যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ডে লং এর জন্য কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট স্লিপ ট্রাভেল রিপিট। আমরা ওই দিন গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। শুরুতেই বলে নেই, সিভিলদের জন্য উইকে স্যাটারডে থেকে থার্সডে ওপেন থাকে আর ফ্রাইডে অফ থাকে, বাট ফ্রাইডেতে অনলি আর্মি অফিসারদের ফ্যামিলির জন্য ওপেন থাকে। তো আমরা ফ্রাইডেতে চলে গিয়েছিলাম কজ উইকডেজে অনেক ভিড় হয়, আর যেহেতু আমার জিজু আর্মি অফিসারের সাথে আমার বেস্টিও আর্মি অফিসারের মেয়ে, সো আমাদের কোনো টিকিটস লাগেনি। কিন্তু সিভিলদের জন্য পার পারসন 230 টাকা করে টিকিট কিনে দেন এন্ট্রি করতে হবে। ঢুকতেই আপনার কাছে মনে হবে যান্ত্রিক জীবন থেকে দূরে কোথাও চলে আসছেন, কজ ঢাকাতে ঘুরতে যাওয়া মানে রেস্টুরেন্টে খাও দাও আবার বাসায় ব্যাক করো। বাট জলশিরি এমন একটা প্লেস যেটাতে আপনি ঘুরে দেখতে দেখতে আপনার দিন কিভাবে পার হয়ে যাবে তাও আপনি বলতে পারবেন না। প্রিয় মানুষ, বন্ধু, পরিবার সবাইকে নিয়ে আসার মতন প্লেস এটা। বাচ্চারা প্লেসটা বেশি লাইক করবে, কজ বাচ্চাদের জন্য অনেক অনেক প্লে জোন ছিল। যাদের বাচ্চা আছে তারা কোথাও খেতে গেলে আগে প্লে জোন আছে কিনা সেটা দেখে রেস্টুরেন্ট খুঁজে, তাই তাদের জন্য বেস্ট একটা প্লেস হবে এটা। আর ঢাকার ভিতর বাচ্চাদের জন্য এত খোলামেলা প্লেস কিন্তু খুব কমই পাওয়া যায়। খুবই ফটোজেনিক প্লেস অ্যান্ড শহরের এত এত বিল্ডিংস এর জন্য এখন নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও তো পাওয়া যায় না। আর সেখানে মাত্র 230 টাকা পে করে এমন একটা প্লেসে সারাদিন ব্যাপী ঘুরে যেতে পারছেন। যেহেতু এটা সেনাবাহিনীদের, সো ওরা স্ট্রিক্টলি রুলস ফলো করে। 6:30 বাজে জলশিরি সেন্ট্রাল পার্ক বন্ধ হয়ে যায়, তাই যারাই আসবেন তারা একটু সকাল সকাল চলে আসবেন যাতে সারাদিন ব্যাপী আপনারা একটু ঘুরে দেখতে পারেন। কারণ বিশাল একটা প্লেস, আপনি যদি ফুল ঘুরে দেখতে চান তাও আপনার সারাদিন লেগে যাবে। এখন আসি ওদের রেস্টুরেন্ট নিয়ে। সারাদিন ঘোরাঘুরির পর কিন্তু সবারই হালকা পাতলা একটু ক্ষুধা লাগে, কিন্তু এত সুন্দর একটা প্লেস দেখে কেউই ভাববেন না যে এই প্লেসের খাবারের প্রাইস মনে হয় অনেক বেশি হবে। আমি তাদের খাবারের প্রাইস দেখে একদমই অবাক। তার উপর আর্মিদের জন্য 20% ডিসকাউন্টও ছিল। ওই দিন সকাল থেকে আমরা বাইরে ছিলাম, আর ওই ব্লগটা আমি আলাদা করে শেয়ার করব। ওই দিন আমরা জলশিরিতে মেইনলি যাওয়া হয় আমার বেস্টির পাপার প্লটটা দেখার জন্য। পাশেই যেহেতু জলশিরি সেন্ট্রাল পার্ক ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। ট্রাস্ট মি, এত ভালো লাগবে জানলে সকাল সকালই চলে আসতাম আর লাঞ্চও এখানেই করতাম। এখানে লেক ভিউ দেখতে দেখতেও আপনারা আপনাদের ফুডটা এনজয় করতে পারবেন। কম বেশি সবাই কিন্তু আমরা এরকম একটা পরিবেশে সময় কাটাতে অনেক পছন্দ করি। আর রেস্টুরেন্টের পাশেই যদি লেক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। রেস্টুরেন্টের চারোপাশেই লেক ছিল, সো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা। খাবারের প্রাইসটা আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে, আর আর্মিদের জন্য তো 20% ডিসকাউন্ট আছেই। আমরা জাস্ট স্ন্যাক্স কিছু আইটেম অর্ডার করে চলে যাই আবার একটু ঘুরে দেখতে। যেহেতু গিয়েছিলামও আমরা লেট করে, তাই ভাবলাম যে অফ হওয়ার আগে আমরা একটু পুরাটা ঘুরে দেখি। আর ফুড দিতেও তো একটু টাইম লাগতো, আমরা সেই টাইমটাও ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। এখানে অনেক টাইপের বোট ছিল, আর এই ছোট বোটগুলোতে মাত্র 100 টাকা পার পারসন পে করলেই আপনারা উঠতে পারবেন। আর আমরা যেটাতে উঠছিলাম সেটা একটা প্রাইভেট ইয়াচের ভাইবস দিবে আপনাকে, আর এটার জন্য আপনাকে 1500 টাকা পে করতে হবে। যদি 10 জন উঠেন তাহলে সেই হিসেবে পার পারসন 150 টাকা করে, আর যদি আপনি ফুললি একাই বুক করতে চান তাহলে আপনাকে 1500 টাকা পে করতে হবে। আমরা শেয়ার করতে চাচ্ছিলাম না, তাই প্রাইভেট বুক করে নিলাম। ভিতরে কিন্তু এসির ফ্যাসিলিটিসও ছিল, কিন্তু ওয়েদার ওই দিন ঠান্ডা থাকাতে আমাদের এসি দরকার পড়ছিল না। আর এরকম মিনি বেসিন থেকে শুরু করে খাবারের ছোট্ট প্লেস, এক কথায় কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর একটা প্লেস। দেন আমরা এখানের এই ছোট্ট চিপা রোডটা দিয়ে ওদের এই উপরের সাইডটাতে চলে যাই। উপরে যে ভিউ দেখে নিচে আর কে বসে, আমরা ফুল টাইমটাই উপরে সময় কাটাই। ঢাকার মধ্যে এমন একটা প্লেস আসলেই কি ভাবা যায়? প্রিয় মানুষকে বার্থডে সারপ্রাইজ আর অ্যানিভার্সারি সারপ্রাইজ দেওয়ার জন্য এটা বেস্ট একটা আইডিয়া হবে। এইদিকে আমার বেস্টি আর ওর হাজব্যান্ড ওদের পান্টু বুড়িকে ফ্লাইং কিস দিচ্ছিল। যেখানে যাই ওরা ওদের ইশফিনকে ভুলে না। কেউ যদি তার প্রিয় মানুষকে প্রপোজও করতে চায় তাহলে আমি বলবো এখানে এসে কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে জাস্ট ছোট্ট একটা কেক কেটে যদি কাউকে প্রপোজ করা হয়, আমি ডেফিনেটলি শিওর সে কিন্তু আপনাকে না করবে না। প্রায় মন চাইতো এমন একটা প্লেস হবে যেখানে লেকের পাশে বসে খাবো, সময় কাটাবো। যদিও এটা মনসুন আর উইন্টারই ভালো লাগবে। ওই দিন আমরা অনেক লাকি ছিলাম, সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তাই ওয়েদারটাও অসম্ভব সুন্দর ছিল। মোটামুটি 20 মিনিটের মতন আমাদেরকে রাইডটা দিল। ট্রাস্ট মি, আমার তো মনই চাচ্ছিল না যে নেমে যাই। এদিকে আমাদের ফুডও রেডি হয়ে যায়, তো আমরা আমাদের ফুডটা খেয়েই চলে যাচ্ছিলাম ওদের আরেকটা ইন্টারেস্টিং সাইডে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইচ অ্যান্ড এভরি কর্নার এত বেশি ফটোজেনিক ছিল। ফটোশুটের জন্য এই প্লেসটা বেস্ট হবে। আর এই সাইডে বিশাল মেজ ছিল, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোটবেলায় বাংলা সিনেমাতে দেখতাম জঙ্গলে নায়িকা হারিয়ে গিয়েছে, আর তখন থেকে ইচ্ছে করতো যে জঙ্গলে হারিয়ে যাই।
তো এখানে মেজ দেখেও আমার কাছে ঠিক ওরকম ফিল হচ্ছিল যে আমি একটা জঙ্গলে হারিয়ে গিয়েছি। আর আমি এটা নাম দিয়েছি ভুল ভুলাইয়া, কারণ যে দিক দিয়ে যাচ্ছিলাম না কেন কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে আমাকে হাবি রাসেল ভাইপারের ভয় দেখাচ্ছিল, বাট ট্রাস্ট মি এত নিট অ্যান্ড ক্লিন ছিল, একটু ভয় লাগছিল না। হ্যাঁ, একটু মৌমাছি আর বল্লা ছিল, এটা একটু ভয় পাচ্ছিলাম। তো ভাইয়া এদিকে বলছে কে আগে যাবে, কার বেশি সাহস দেখি। তো আমি সবার আগে যাচ্ছিলাম যে আসো আমাকে তোমরা ফলো করো। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করি, কজ এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য নিউ ছিল। আমার আগে কখনো এরকম মেজে এক্সপেরিমেন্ট করা হয়নি। শুধু বাচ্চারা না, যে কোনো বয়সের মানুষ আসলে এটা অনেক বেশি এনজয় করবে। কারা কারা আমার ভিডিওটি দেখে যেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার পেজ ফলো করেননি তারা প্লিজ 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 একটা ফলো করে দিয়ে আসবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে উইথ ইট স্লিপ ট্রাভেল রিপিট। টাটা।